রাজধানী থেকে বেরিয়ে যাওয়া যদি উচিত হতো, তবে আমি ওনাকে প্রণাম করতে অবশ্যই যেতাম। প্রণাম গুরুদেব। আমি একেবারেই একলা হয়ে গেলাম দুর্যোধন, একেবারেই একলা হয়ে গেলাম। অর্জুনকে যখন গঙ্গাপুত্রও কোনোভাবে আটকাতে পারেননি, তবে আর ওকে কে আটকাতে পারবে দুর্যোধন? কে পারবে? ওকে আপনি আটকাবেন গুরুদেব। আমি তো কেবল আপনাকে এটাই বলতে এসেছি যে আজ থেকে কুরু সেনার প্রধান সেনাপতি আপনি। আপনি এটা তো বলবেন না আচার্য যে রাধেও আপনার পক্ষ হয়ে যুদ্ধ করতে পারবে না? যদি তুমি যুদ্ধ করবার জন্য এতটাই উৎসুক হও অঙ্গরাজ, তবে অবশ্যই যুদ্ধ করো। আর আপনি পিতামহের মতো এটা তো বলবেন না যে আপনি পাণ্ডবদের বধ করবেন না। আমি তো এটা বলবো না, আর আমি এটা অঙ্গীকারও করতে পারছি না। এমন হতে পারে যে ও আমার হাতে বীরগতি প্রাপ্ত হয়ে যায়, কিংবা এটাও হতে পারে যে আমি ওর হাতে বীরগতি প্রাপ্ত হয়ে যেতে পারি। এটা রণভূমি দুঃশাসন, এখানে যে কোনো কিছু হতে পারে। আমি কুরুবংশীয় নই, এই জন্য আমার সিদ্ধান্তর ক্ষেত্রটাও সীমিত। আমি গঙ্গাপুত্রর মতন এটাও বলতে পারবো না যে কাকে বধ করব আর কাকে বধ করব না। যতক্ষণ তোমার পক্ষতে আছি দুর্যোধন, ততক্ষণ তোমার শত্রুদের সাথে যুদ্ধ করাটা আমার কর্তব্য। কৌরব সেনাতে তোমাকে স্বাগত জানাই অঙ্গরাজ কর্ণ, স্বাগত জানাই। প্রণাম আচার্য।